ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগে বর্ধমানের একটি ছোট্ট গ্রাম গোপীনাথপুর। গ্রামের মধ্যিখানে একটি পোড়ো বাড়ি ছিল, যেটি সবাই নগেন মাস্টারের বাড়ি বলেই চিনত। নগেন বাবু মারা গেছেন আজ থেকে প্রায় 20 বছর আগে, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই ওই বাড়ি থেকে ভেসে আসতো একটি টেলিফোনের রিংটোন, যেটা কেউই ব্যাখ্যা করতে পারত না। এই গল্পটি তেমনই এক অলৌকিক ঘটনার, যেটা বললে হয়তো কেউই বিশ্বাস করবে না, কিন্তু ঘটেছিল আমারই সাথে। 2020 ডিসেম্বর মাস। আমি অঙ্কিতা কিছুদিন হাওয়া বদল করতে চলে গেছিলাম আমার মামা বাড়ি গোপীনাথপুরে। মোবাইলে সিগন্যাল নেই, টাওয়ার আসছে যাচ্ছে, একদম শান্ত জায়গা। মামা বাড়িতে বসে বসে একদিন রাতে দাদু বললেন, ওই পুরো বাড়িটা জিনিস তো নগেন মাস্টারের। এককালে ওনার নিজের একটা টেলিফোন লাইন ছিল জানিস, গ্রামে প্রথম। কি বললে? গ্রামে প্রথম? এখনো বাজে নাকি ফোনটা? দাদু একটু গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, মাঝে মাঝে রাত দুটোয় ফোনটা কিন্তু বেজে ওঠে, শুধু বাজতেই থাকে, কেউ কিন্তু ধরতে পারে না। ওই বাড়িটায় কেউ ঢোকার সাহস করে না। একবার একটা লোক ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু পরের দিন আমরা সকালে সেই লোকটাকে দেখতে পাই বাড়ির দরজার সামনে। লোকটা ভয়ে চোখের মনি শূন্যহীন হয়ে গেছিল, গায়ে রক্তহীন। আমি ভাবলাম গাগঞ্জের গল্প, সত্যি কি হবে আদেও? কিন্তু আমাকে তো সাহস দেখাতেই হবে, তাই আমি ভাবলাম পরের দিন রাতে কিছু একটা করতেই হবে নিজের সাহসের পরিচয় দেওয়ার জন্য। রাত 1:45, একটা টর্চ আর পুরনো রেকর্ডার নিয়ে ঢুকে পড়লাম ওই নগেন বাবুর বাড়িতে। বাড়ির ভেতরে তেমন কোনো আসবাবপত্র আমার চোখে পড়ল না, কিন্তু ঘরের এক কোণে একটা পুরনো রোটারি ফোন। তখনও কিন্তু রোটারি ফোনটা বেজে ওঠেনি, কিন্তু রাত 2টো বাজতেই আমার গলা শুকিয়ে এলো, গায়ে কাটা দিচ্ছে, কিন্তু নিজেকে শান্ত করে রিসিভারটা তুললাম। হ্যালো? কিছু নেই, কিন্তু হঠাৎ একটা কর্কশ ফিসফিসে গলায় কেউ বলে উঠল, তুই তো বলেছিলি তুই ভূতে বিশ্বাস করিস না, এখন দেখ কিভাবে আমি তোর শ্বাস নিয়ে নিই। হঠাৎ মনে হলো আমার কাঁধে একটা শ্বাসের নিঃশ্বাস পড়ছে, মনে হচ্ছে কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি রিসিভারটা ফেলে তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারা যায় আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ, জানলাও একটাও নেই খোলা, সব বন্ধ। তুই বেরোতে পারবি না, এখন আমি তোকে গ্রাস করবো। কে ওখানে? কে আছে ওখানে? বাঁচাও, কেউ আছো? বাঁচাও। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে হঠাৎ আমার পা আটকে গেল। আমি 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 নড়তে পারছি না কেন? হঠাৎ করে আমি পড়ে গেলাম। আমার কেমন যেন লাগছে, মাথা ঝিমঝিম করছে।
এরপরে আমার সাথে যা হয়েছিল আমার মনে পড়ছে না। একদম সকালে চোখ খুলল, দেখি আমি রাস্তার ধারে পড়ে আছি। সেই পুরো বাড়িতে আমি আর নেই। লোকজন আমাকে দেখে যেন কি সব বলা বলি করছিল। আজ 7 বছর হতে চলল। শহরের আবার দৈনন্দিন জীবনে ফিরে এসেছি, কিন্তু আজও মাঝে মাঝে মাঝরাতে আননোন নাম্বার থেকে একটা কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে শোনা যায়, আমি নাম্বারটা প্রতিবার ব্লক করি, কিন্তু প্রতিবারই নাম্বারটা আপনা আপনি চলে আসে। জানি না কি করে। কারণ নগেন মাস্টারের ফোন যদি কেউ একবার ধরে নেয়, নগেন মাস্টার তাকে আর ছাড়ে না।